ঢাকাতেই থাকি। দীর্ঘদিন ঢাকায় থাকা, মামলার টামলার কারণে ঢাকাতে এসে কাজকর্ম করে এখন ঢাকাতেই সেটেল বলা চলে। কারণ আমরা জাতীয়তাবাদের রাজনীতি করে আমরা বাড়িতে টিকতে পারি না। আমরা মনে করেন বিভিন্ন সময় জেল খেটেছি, বিভিন্ন অত্যাচার সহ্য করেছি। ইভেন আমার পরবর্তীতে 2020 সালে একটা সরকারি চাকরি ছিল, সেটাও হারিয়েছি। তারপরে যে আপনার 2024-এ যে গণঅভ্যুত্থান, সেখানেও আহত হয়েছি। সব মিলে মনে করেন যে আমরা যে স্বপ্নটা দেখি, যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নটা দেখি, আমি মনে করি আমরা যদি একটু যদি আমরা তারেক রহমানকে যদি আমরা একটু সুযোগ দেই, একটু সময়কে সাপোর্ট করি, সময়কে সাপোর্ট দেই, ইনশাল্লাহ সেই সোনার বাংলাদেশ আমরা করতে পারবো। যে সোনার বাংলাদেশের স্বপ্ন। আপনি কি বিষয় আসলে দেখতেছেন যে এই বিষয়গুলোতে সমস্যা আছে, যে সমস্যাগুলো সমাধান করলে আসলে বাংলাদেশ আন্ডার ডেভেলপ থেকে ডেভেলপে যাইতে পারে? জি, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আপনার জেলা শহরেও যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে, আমি বলি যেটা তারেক রহমান জানতে পারতেছে, প্রেসিডেন্ট জানতে পারতেছে, রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রী জানতে পারতেছে, সেটা কিন্তু তৎক্ষণাৎ কোনো অ্যাকশনে যাচ্ছে। কিন্তু যেটা জানতে পারছে না, সেখানে দেখা যাচ্ছে যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের পকেট কমিটি হয়ে যাচ্ছে। সভাপতির সাথে সম্পর্ক ভালো, কমিটিতে ঢুকে দিচ্ছে, সেক্রেটারির সাথে সম্পর্ক ভালো, পকেট কমিটিতে ঢুকে দিচ্ছে। কিন্তু বিগত 5 আগস্টের আগ পর্যন্ত যাদের আমলনামা জাতীয়তাবাদের জন্য ছিল, 5 আগস্টের পরে যারা মনে করেন যে নিবেদিত প্রাণ হিসেবে বিএনপি করেছে, তাদেরকে অ্যাভয়েড করা হচ্ছে। যারা বিজনেস ম্যাগনেট বিএনপিতে 5 আগস্টের পরে ইনভেস্ট করতেছে, বড় বড় আমলারা আমাদের, ইভেন অনেক জায়গায় দেখছি আমরা, এমপিরা তাদেরকে মদত দেওয়ার চেষ্টা করতেছে। বড় বড় আমাদের সভাপতি, সেক্রেটারি তাদেরকে মদত দিয়ে তাদের কাছ থেকে খাওয়ার চেষ্টা করতেছে। আমি মনে করবো তারেক রহমানের আজকে যে মত বিনিময় সভা, উনি যে কৃষিবিদ ইনস্টিটিউটে আসছে, এখান থেকে স্পষ্ট বার্তা আমাদেরকে সবাইকে দিয়ে দিবে, যেন কেউ কোনো রকম যেন পদ বাণিজ্য না করে। 5 আগস্টের আগের আমলনামা দেখতে হবে, 5 আগস্টের পরের আমলনামা আরও 5 বছর পরে দেখতে হবে। কিন্তু পদ পদবীর ক্ষেত্রে 5 আগস্টের আগের আমলনামা দেখতে হবে। কারণ 5 আগস্টের আগের বিএনপি আর এখনকার বিএনপি কিন্তু এক না। 5 আগস্টের আগের বিএনপি ছিল আগুনে পুরো সোনা হয়ে যাওয়ার বিএনপি। সুতরাং এই বিএনপিকে আগে প্রাধান্য দিতে হবে। এই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলকে প্রাধান্য দিতে হবে। আমাদের মা বোন যারা মহিলা দলের রাজনীতি করতো, বিএনপি রাজনীতি করতো, রাস্তায় ফেলে তাদেরকে লাথি মারা হয়েছে, রাস্তায় ফেলে তাদেরকে অত্যাচারিত করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। এদেরকে মূল্যায়ন করতে হবে। এদেরকে মূল্যায়ন করলে দেশ মূল্যায়িত হবে। আর সংসদে যে বিরোধী দল আছে, আমি মনে করবো সংসদ যেহেতু সেটা গণতন্ত্রের একটা তীর্থভূমি, ওইখানে থেকে আপনারা সরকারের নিন্দা করবেন, কিন্তু বট বাহিনী দিয়ে কোনো অপপ্রচার করবেন না। বট বাহিনী দিয়ে অপপ্রচার করলে দেশের মানুষ কিন্তু আপনাদের জবাব দিয়ে দিচ্ছে। এই 3 মাসে দেখেন আপনাদের কিন্তু জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে। সুতরাং আর এইভাবে যদি চলতে থাকেন, আপনারা কিন্তু অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।